হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1 বছর পর আবার নানু বাসায় যাব। সো এটা যাওয়ার আগের দিনের ক্লিপস। তো এখানে আমি রুটি বানাই, কিছু ফ্রিজে ফ্রোজেন করে রেখে যাব, যেহেতু আবু বাড়িতে থাকবে। তো ভাবলাম একটু রুটি বানিয়ে রেখে যাব, ডিম পোস্ট করে বা কিছু একটা করে খাবে। তার জন্য আম্মু আর আব্বু এখানে একটু বাইরে মার্কেটে গেছে, আর আমি এখানে তাড়াতাড়ি করে রুটি বানাচ্ছিলাম। বাবুকেও নিয়ে গেছে। আমি রুটি বানাই। এখন যেহেতু একটু বাইরেও যাব, বাইরে টুকটাক কাজ আছে, মা আসলে আবার মার সাথে যাব। আর এখানে এসেও পড়েছি, এসে আমাদের প্যাকিং কাজ শুরু। তো পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে, আর রাতে অনেক বেশি কাজ করছি। তো সকাল 8টার দিকে আমাদের গাড়ি। তো এখানে তাড়াতাড়ি করে আমরা সব কিছু গুছগাছ করছিলাম, আর রাতেবেলা সব কাজ টাজ করে ঘুমায় পড়লাম। আর একটা এখন প্রায় বাজে 7:30টার মতো। আমি উঠছি অনেক আগে, বাট আমি দেখাতে পারিনি। আর এখানে হচ্ছে এত বেশি ব্রাইটনেস কম করে রেখেছিল আমার ভাইটা, যার ফোনে আমি নিজেই দেখতে পারতেছিলাম না। সো যাই হোক, এখানে যেহেতু আমি বমি করি, এখন করি না আসলে, বাবু যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন করতাম। বাট তারপরও সেফ থাকা ভালো, তাই না? তার জন্য আব্বু আমাকে এখানে ওষুধ এনে দিয়েছিলো। আমি বমির ওষুধটা আগে খেয়ে ফেলছি। আর আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে পড়ছি। আর এখানে আম্মু আব্বুকে ফোন দিয়ে জানাচ্ছিলো যে আমরা গাড়িতে উঠে পড়ছি। আর যেহেতু আমরা এত সকালে গাড়িতে উঠছি, তো আমরা নাস্তা খাইনি। নবীনগরে একটু গাড়িটা থামছিল প্রায় 10 মিনিটের মতো। তো মা তাড়াতাড়ি করে নাস্তা নিয়ে আসলো, আর এদিকে আমরা সবাই নাস্তা খাচ্ছিলাম যেমন তেমন করে। সো যাই হোক, একটা বললেই যাচ্ছ। হ্যাঁ, এখন মনে করো। আর এদিকে ঘাটেও আমরা একবার চা খেয়েছি, বাট আবার এদিকে এপারে এসে 10 মিনিটের জন্য আবার থামছিল। তো আমরা যেহেতু চা লাভার, তো বারবার চা খাবোই। তো এখানে আমরা সবাই চা খেতে চলে আসলাম। আর এই তো ফাইনালি বাসায় চলে আসলাম প্রায় এতক্ষণ জার্নি করার পর। এখন প্রায় বাজে হচ্ছে 3:30টার মতো। তো বাসায় এসে যে রুমে ঢুকলাম, যাক আলহামদুলিল্লাহ সেফলি সবাই পৌঁছালাম। আল্লাহ লাখ লাখ শুক্র। আর এখানে আমার মেয়েটা আসার পর থেকেই দুষ্টামি করা শুরু। আর বাইরে যেহেতু হাঁস মুরগি দেখেছে, তো ওর তো মনে হয় ঈদের চেয়েও বেশি খুশি। আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর বাবুকে নিয়ে জার্নি করতে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করলাম। আর এর তো এটা হচ্ছে তার পরের দিনে সন্ধ্যাবেলা ক্লিপস। মামা হট করে বললো যে চলো সবাই বাইরে যাই, একটু ফুচকা চটপটি খেয়ে আসি। তো যে বলা সেই কাজ, সবাই মিলে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আর হচ্ছে যেমনটা মনে করেছিলাম অনেক বেশি শীত হবে, বাট ওইরকম শীত নাই, আলহামদুলিল্লাহ অনেকটাই কম আছে। তো এদিকে আমরা করে আর তারপর এক মামার দোকানে পান খেতে চলে গেলাম। আসলে সবার দাওয়াত, এখানে আসো ওখানে আসো। তো এখানে করে আবার এটা তৃতীয় দিনের ক্লিপস। আমরা টুকটাক করে ভিডিও করছি। আমি আসলে এত বেশি ভিডিও করতে পারি না। বাবু নিয়ে আরেক জায়গায় ঘুরতে আসলে না এরকম ভিডিও করতে মনও চায় না, বা তারপরও কিছু কিছু স্মৃতি হিসাবে করে রাখলাম। আর তারপরে একটু আমরা ঘুরতে যাব দেখে আমরা সকাল সকাল সবাই বের হয়ে পড়লাম। আর এদিকে গাড়িও চলে আসছে, আমরা পৌঁছায়ও গেলাম। দেখেন, বলতে না বলতে পৌঁছায় গেলাম। এটা হচ্ছে ঝিনাইদহ একটা পার্ক, অনেক সুন্দর পার্ক। আসলে গ্রামে বলতে এত সুন্দর একটা পার্ক ছিল যে কি বলবো, আমার তো অনেক ভালো লাগছে। আর এদিকে বাবুকে নিয়ে ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম। বাবু আমি ভাবছিলাম অনেক বেশি ভয় পাবে, যেহেতু ভূতের বাড়ি ছিল এটা। বাট আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব বেশি স্ট্রং, কোনো ভয় পায় না। আর এদিকে আমি আর মা একদম ছোটোবেলায় ফিরে চলে গেছিলাম, একসাথে ঝুলে উঠছি, অনেক বেশি এনজয় করছি। আর তারপর অনেক ক্ষুধা লাগছিল, বাট বাইরে আইসা দেখি তেমন কিছুই না, জাস্ট পেয়ারা মাখা আমরা মাখা। তো ভাবলাম এটাই এখন আপাতত নিয়ে গাড়িতে কাম চলবে। আর তার সাথে এই যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।